হ্যালো গাইস, আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ওমর ভাইয়ের ভিডিওগুলো আমি সবগুলাই দেখি। ওমর ভাইয়ের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। আসলে ভিডিওগুলা এমনভাবে ফুটিয়ে তুলে মানুষকে বিনোদনের জন্য অসাধারণ হয়। তো চলেন আমরা ভিডিওটা দেখি, কথা না বাড়িয়ে স্টার্ট। তুমি কে আমি কে দাবি আমাদের একটাই, সরকার বলে আমরা চালাবো টোটো। প্রিন্সিপাল স্যার, পোলাপান তো অটো বাসের লিগে গেট আটকে আন্দোলন করতেছে। অগদাবি মাইনা না নিলে তো আমগো কলেজ থেকে বাইরে দিতে দিব না। এটা তো আমিও দেখতাছি, কিন্তু ওকে শান্ত করবো কি? স্যার, ওই স্যারের কি জানামু? আরে না, হ্যারে জানানো যাবো না। হ্যারে জানাইলে হয়তো পোলাপানকে শান্ত করবো না, হয়তো ডিরেক্ট মাইরা লাইবো। কিন্তু সকাল থেকে তো ওনারে দেখতাছি না, উনি আছে কই? স্যার, ওনারে তো আমি সকালবেলা ওনার গোডাউনের দিকে যাইতে দেখছি। মনে হইতেছে ওমর ভাইয়ের কথা বলতেছে। আসলে ডেঞ্জারিং বলতে তো ওমর ভাই হবে, এছাড়া আর কি হবে? আসলে আমরা কথা না বাড়িয়ে দেখি। গোডাউন? আরে ওনার গোডাউনেই তো ওনার সব অস্ত্রপাতি। উনি গোডাউনে কি করতে গেছে? কি গেট আপ রে ভাই, ওমর ভাই একেবারে পাঠাই দিছে। বন্ধুরা, লাশ পড়ছে, লাশ আরো পড়বে, কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কি আর যাবো না? গুলি চলতেছে, আমরা সবাই যাবো, একজনও থাকবো না। এটা কি জান নাকি অ্যাভেঞ্জারের তোর হাত পাতলেই অস্ত্র আইতেছে। না, কি হয়েছে দোস্ত? এতক্ষণ ক্লাসে বসে স্বপ্ন দেখতেছিল। একটা স্যার যে আমাকে সব ছাত্রগুলোরে মেরে লইছে। এর লেগে আমি তোরে কইছি ডেট এক্সপায়ার মাল খাইস না। টিয়ার অভাবে ভিড়ির ভিতরে ধন্যবাদ বইরা খাস। আদে বাদে সবজি খাইতে খাইতে উল্টা পাল্টা স্বপ্ন দেখস। এটা তোর একটা স্বপ্ন দোষ ছিল, দুঃস্বপ্ন ছিল। আরে না, 7 দিন ধরে আমার কালা পাতাটা চুলকাইতেছে, আর কবি কইছে কালা পাতা চুলকাইলে নিশ্চিত খারাপ কিছু ঘটে। এটা কোন কবি কইছে? কবি তো আমি নিজেই। আরে বেটা, ধেরে চুলকাইতেছে না মলম লাগা। দুনিয়াতে এমন কোন স্থারই পয়দা হয় নাই যে আমাকে ক্লাস 10 এর স্টুডেন্ট গায়ে হাত তুলবো। অলরেডি আমরা 117 জন এই স্কুল থেকে খেদাইছি। তোর ওই স্যার যদি আহে 118 হয়ে দিব। তাই জানি হয়। স্যার, এই ক্লাসে আপনি ক্লাস নিতে যান। না স্যার, আপনি যান। আরে স্যার, যান না। আরে স্যার, আপনার বিরোধ, আপনি যান। না স্যার, আমি এই ক্লাসে ক্লাস নিতে যাবো না। কি ব্যাপার, আপনার ক্লাসে না যায় এইখান ধরে গল্প করতেছেন কেন? স্যার, এই ক্লাসের স্টুডেন্ট এতই খারাপ যে স্যার এই ক্লাসে ক্লাস নিতে যায় সে স্যার আর এই স্কুলে টিকতে পারে না। তাই আমরা কেউ এই ক্লাসে ক্লাস নিতে যাইতে চাই না। আপনারা শিক্ষক হয়ে সামান্য স্টুডেন্টের দেহে ভয় পান? এটা কোন ক্লাস? কোন আমি ক্লাস নিতে যাইতাছি। স্যার, এটা ক্লাস 10। ক্লাস 10? আল্লাহ, আমি এই ক্লাসের সামনে আইছি কে? আগের বার আইছিলাম, ওরা আমার প্যান্ট খুলে রেখে দিছিল, আমি তাকে থাকতে পারবো না। স্যার, কই যান? কোন নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। তার মানে ক্লাসটা আপনারই নিতে হইব। কোন সূত্র কোনে গিয়ে মিলাইলো কিছুই তো বুঝলাম না। যাই, ক্লাস যেহেতু নিতে হইব, আগে এটা খেয়াল হই। স্যার, এটা কি খান? ইল বাবার মন্ত্র পড়া মুত, এটা খাইলে ভিতরে ডর ভয় থাকে না। কি ব্যাপার প্রিন্সিপাল স্যার, আপনি তো ঢুকে আমাকে সালাম দিলেন না? ভুল হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা প্রিন্সিপাল স্যার, আজকে আপনি হঠাৎ করে আমাকে ক্লাস নিতেইছেন নাকি? ক্লাস নেওয়ার আগে আপনি আমাকে একটা শায়রি শুনেন। যেই স্যার নিতে আইব আমাকে ক্লাস, কালকে এই পদ্মা নদীতে পাওয়া যাবে তার লাশ। ঠিক। ওমর ভাইয়ের শায়রিগুলা কারো অসাধারণ, উনি শায়রির জন্য এক্সপার্ট।
আরে না, আমি তো তোমার ক্লাসে যাই নাই, আমি আইছি তোমার খোঁজ খবর নিতে। এই স্কুলে তোমার কোনো সমস্যা হইতেছে না তো? স্যার সমস্যা তো একটা আছে, আমার ক্যান্টিনে বেনশন পাওয়া যায় না, ওটার একটা ব্যবস্থা করে দেন। বাবা সামনের মাসে তোমাকে এসএসসি পরীক্ষা, তো তোমাকে তো কখনো পড়তে দেই না। স্যার আপনি কি কখনো টয়লেট করেন? হ, করি তো বাবা। কই আমরা তো দেখি না। বাবা পড়ালেখাটা অনেক জরুরি, সব সময় মাথায় রাখবা। পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়ে সে। স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুলে আইটা হেনকে? এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে, আর নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না, তারপরেও আরন ভাই ভাষণ 3 নিয়ে স্কুলে আহে। আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আহে, সাইকেল চালায় আহে, কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আহে। এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল ছিল। আসলে প্রবাদটা হইবে এমন, পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই চড়ে না সে। বাবারা তোমরা চিল্লাচিল্লি করো না, পাশের রুমে ক্লাস চলতেছে। এই স্কুল তোমাকে নিজের স্কুল মনে করো। এটারে আমাকে নিজের স্কুলে মনে করবো? হ বাবা। তাহলে তো আমাকে স্কুলে আমরা যা মন চাই তাই করতে পারি। তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো। আজকের থেকে যেন এই ক্লাসে তরে না দেখি। এই ক্লাসে কে, এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি। বাইরো বাইরস না কে, বাইরো আনি বাইরে হলো। আমি আমার 50 বছরের ক্যারিয়ারে এত অপমানিত হই নাই, আমি আর এই প্রতিষ্ঠানে থাকবো না। কিন্তু স্যার আপনার বয়সই তো 40। অনেক আশা ছিল আমার প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি তে অনেকগুলা গোল্ডেন এ প্লাস চাইবো, মনে হয় এটা আর সম্ভব না। এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলার মানুষ করা পারবো? স্যার আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো। সে প্রতি রাতে একটা করে ছাত্র বাইরা ঘুমাইতে যায়, সারা রাত সে ছাত্রকে লাশের উপরে ঘুমায়। সকালে উঠে সে পানি খায় না, খায় ছাত্রকে কাঁচা রক্ত। তারপর সে নাস্তা করে ছাত্রকে পা দিয়া বানানো নেহারি দিয়া। অন্যান্য ছাত্রের কাছে বই খাতার কালেকশন থাকে, কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের। মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে, কিন্তু সে যায় ছাত্র মারতে। তারই তো দরকার। কে সে? ওমর ফ্রম সুইজারল্যান্ড। আরে ভাই কি গেট আপ দেখছেন? এটা নাকি মাস্টার, শিক্ষক। দেখা যাক কি হয়। আরে স্যার উনারে তো আমরা চিনি, 1000 ছাত্র কুবাই মারা যায়, উনি তো এখন আয়না করে। যেভাবেই হোক উনার এই স্কুলে আনার ব্যবস্থা করো। পিছনের চুলগুলা পাবলিক হয়ে রাখা, আর দুই সাইডের চুলগুলা তেরত করে ফেলাই দিয়া মাঝখানের চুলগুলা খাড়া করে রাখ। স্যার আপনার যে চুল এই কাটিং তো বলছিল না, খুব বেশি হলে বেলেটে সাইডে সব চুল ফলাই দিয়া জোনিস্টিক কাটিং দেওয়া পারি। আমি যেমনি কইছি অমনি কাজ। আরে স্যার আমি তো ডাক্তার নামিস না, আমি সব চুল করতে পারি না। পারস না মানে? স্যার বলে কইছে আমার চুল করে না। খারাপ স্যার, স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিয়ে আসছে। স্কুলের ইন্টারভিউ? তার মানে তো আমি আবার ছাত্র কইতে পারবো। এইবার আমার ছাত্র মারার 100তম সেঞ্চুরিটা পূরণ হইব। তুই যা, আমি আমার অস্ত্রগুলা নিয়ে যাচ্ছি। ভাই আপনার মারতে ছিল কে? আইনা করে ওনারা এমন টর্চার করছে, ওনার মাথা গেছে নষ্ট হইয়া। আর আমি হলাম তার ডাক্তার, মাথার চুল ফলাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি, কিন্তু তার ভালো করতে পারি নাই। তার নেশা একটাই, ছাত্র মারা। তার পেশাও একটাই, ছাত্র মারা। উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণ উনি ভালো থাকে, ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না। উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল, কিন্তু উত্তর দিতে পারে নাই, তাই মাইলেছে। ডাক্তার মানুষের সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই, কি এমন প্রশ্ন করছিল? আর ডাক্তারের পরে সাইন্স নিয়ে প্রশ্ন করছে কমার্সে। আর উনি একটা কথা শুনতে পারে না, সেটা হলো পারি না। আর কেউ যদি মনের ভুল ওই কথাটা বলে ফেলে, তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না। স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড। তো স্যার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার। আপনি কি আপনার সার্টিফিকেট গুলো আনছেন? এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে, আছে আমার 128টা মামলার কাগজ, আর আছে আমার সব অস্ত্রের লাইসেন্স। এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না। আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই? আর কি কোনো সার্টিফিকেট লাগবো?
চেক করার পালা। যার হাতের এক আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই আঙ্গুল আমি কেটে গেলাম, আর যার হাতের 5 আঙ্গুলের নখ বড় থাকবো তার ওই হাতটাই আমি কেটে গেলাম, আর যার 10 আঙ্গুলের নখ বড় থাকবো তার কেটে গেলাম আমি পা মাঝখানেরটা। আমাকে মাঝখানে পাবো না, আর বাঁচাইতে পারলাম না। স্যার মেয়েরা স্টাইল করার লাগে হাতে সব নখ বড় বড় রাখে, ওগুলো চেক করেন। স্যার এবারের মতো মাফ করে দেন। আমি মেয়ে করতে একটু দুর্বল মানসিক ভাবে, আর মেয়েরা তো নখ বড় বড় রাখবই, কারণ মেয়েরা বাসার কাজ করে, ডিম তুলতে গেলে পিয়াজ তুলতে গেলে মেয়ের নখ ওই কাজে লাগে। কিন্তু তুই যে আমার সোনার টুকরা বানানো অপবাদ দিলি, তুই তোর নখ দেখা। স্যার আমার মুখে একটাও নাই, কেমন কি করবেন আপনি? এই যে এত বড় বড় নখ, জীবনের প্রথম মনে হয় ক্লাসে বের করাতে এত খুশি হইলাম। অগরে তো আমি ক্লাসে যেয়ে দেখতেছি যে মেয়ে অগরে মারতে অগরে না মারতে পারলে আমার ভালো লাগবো না। এই স্যারের উদ্দেশ্য একটাই, আমাকে যে কোনো একটা ভুল করবো আর মেরে নেব। তাই বাইসে থাকতে হলে আজকে ছুটির আগ পর্যন্ত আমাকে আর কোনো ভুল করা যাবে না। একবার গালি শুরু করে দিবা, কালকে থেকে আমরা স্কুলে যাব না। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিয়ে দিল, কি ভুল ধরা যায়? এই স্কুলে পড়া নাই কারা কারা? স্যার ড্রেস তো আমরা সবাই করছি। ড্রেস তো সবাই করছে, কি ভুল ধরা যায়? এই এটা কোন গ্রুপ? স্যার সাইন্স। সায়েন্সের বই তো সবাই, ও আনছি স্যার। ওরা তো বইও সবাই আনছে। আর্টসের বই আনছ নাই কারা কারা? স্যার আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর্টসের বই আনছি। আনবি নাকি? একজন প্রকৃত স্টুডেন্টের কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে। আনবি নাকি আর্টসের বই? আনবি নাকি? আমার কাছে বই আছে, অবশ্যই কেন দেবো? তুই আর্টসের বই আনলি নাকি? স্যার আর্টসের বই তো মেয়েরা আনে নাই, মেয়েরা বলে না। মেয়েরা তোমরা আর্টসের বই আনো নাই? না স্যার। আরে ঠিকই তো আছে, তুই বুঝাই নাকি? তুই সায়েন্সের কাছে আর্টসের বই আনবো কে? উল্টা পাল্টা এইবার নাম প্রেজেন্টের পালা। আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো, লগে বন্ধু মরবো। স্যার ছেলে মেয়ে ভিতরে আজকে সবাই আছে, কিন্তু মেয়ে ভিতরে দেখেন মাত্র দুজন আছে, আর যারা নাই সবাই বান্ধব খবর মারেন। মেয়েরা ক্লাসে আসে নাই, তার মানে তোমার বান্ধবীরা ক্লাসে আসে না কেন? স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে। তা তুমি যাও নাই? স্যার আমরা তো যাই আইসো করছি। কক্সবাজার গেলে কি আইফোন পাওয়া যায়? আমি গেলে আমি পাবো না? স্যার আপনি তো মেয়ে না। স্যার আমি নাম প্রেজেন্ট করব পারে। আসলে না প্রেজেন্ট করার আজকে আমার কোনো মুড নাই। আর না প্রেজেন্ট করলে জাস্ট আমি সময় নষ্ট হলো, সময় নষ্ট করার মজার কারণে আমরা ক্লাস নিয়ে যাই। আমি যে ভারী কাজ দিছিলাম, ভারী কাজ করে আনছ নাই কেডা কেডা? স্যার বই তো আজকে বলেন, বাড়ির কাজ দিলেন কখন? এখন কো আমি ভারী কাজ দিই নাই। কি কইছে স্যার বাড়ি কাজ দেয়? স্যার বাড়ি কাজ দিতে আমি নিজে সাক্ষী। তাইলে আগে তুই তোর ভারী কাজ দাই কর। স্যার ভালো কাজ তো করছি, কিন্তু আমি ভুলে গেছি। বুঝলে তো যাইতে পারো, পোলাপান মানুষ। আচ্ছা ওই যে চশমা পরা একটা মহিলা পুরনো ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানেন কি? আরে স্যার ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? আচ্ছা ভাই না মারা এলাকার যে জায়গাটা নাচছিল ওর নামটা জানেন কি? স্যার সানি লিওন কি নাচটা এনে দিছিল এখনো চোখের সামনে ভাসে। আচ্ছা তুই ফাংশনতে থাকি কেন নায়িকা জানি কেডা ছিল? আরে স্যার ওটা তো মিনি চক্রবর্তী ছিল, গানটা আপনি মনে নাই? দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। এগুলো তো ঠিকই মনে আছে। বাড়ির টাকা না কথা তুই ভুলি কেমনে? বাড়ির টাকা না কথা ভুলি কেমনে? ভুলি কেমনে তুই এটা? স্যার মেয়েরা তো বাড়ি কাজ নিয়ে আয় নাই। কি? মেয়েরা বাড়ির টাকা জানা নাই? আরে এটা তো সমস্যা কি? বাড়ির টাকা বাড়িতে রেখে গেছে। এই চুপ চুপ চুপ, কবর বলো তো টাকা চালাইছে, যদি বাবা চালাইতো তাহলে বাবা আমাদের কাম করা পারতি না। ঠিকই কইছো। ক্লাস শুরু করার আগে এতদিন তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নিব। ভয় পাওয়ার কিছু নাই। ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো, আর মেয়েদের প্রশ্নগুলো অনেক কঠিন। ছেলে বসে প্রশ্ন ধরবো। স্যার তেলে পাশের উত্তর আমি দেবো। একদম সহজ প্রশ্ন হইব, একদম পানির মতো সহজ।
টিনের ঘরে থাকা নার্গিস আইফোন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল। তার গাড়ির গতি ছিল 120 কিলোমিটার প্রতি ঘন্টা। ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো, যেটার গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন তুমি বলো নিউটনের নানির নাম কি? স্যার এটা কি অসম্ভব? এত সহজ একটা প্রশ্ন ধরছি, এইটার উত্তর দিতে পারো না। এত কি বলছো? উত্তর দিতে পারো না কেন? কি বলছিস তুই? স্যার ঠিক আছে, এভাবে এক কঠিন প্রশ্ন ধরেন। কঠিন প্রশ্নই তো ধরমু, অনেক কঠিন প্রশ্ন ধরমু। যদি উত্তর না দিতে পারো তাইলে ডিরেক্ট কুপ মারমু। তুমি বলো 1 যোগ 1 কত? 1 যোগ 1 স্যার 5। একদম কারেক্ট आंसर, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ওরে দেখে কিছু শিখ, কত কঠিন একটা প্রশ্ন উত্তর দিছে। 1 যোগ 1 5 কেমনে হয়? এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। গ্রামে যে মায়েরা থাকে তাদেরকে গ্রামার বলে। এই যারা স্যার আপনি ওরা বললেন কেন? ওরা মারছি কারণ আমার মনে হইছে আমি যে প্রশ্ন ধরবো এটাও পারবো না। এই ক্লাসে টপার এটা, ও দাঁড়াও। স্যার আপনি তো এই ক্লাসের টপার এই মাইরে ফেলাইছে। এই গ্রামার পড়ানো শেষ, আমরা পরবর্তী ক্লাসে যাই। এখন আমরা শিখবো ব্যাকরণ কাকে বলে। একজন মানুষের বেকা হয়ে দাঁড়ানোর কারণকে ব্যাকরণ বলে। ব্যাকরণ মূলত দুই প্রকার, ভালো ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ। কোন ভালো মানুষ যখন বেকা হয়ে দাঁড়ায় ওটারে বলে ভালো ব্যাকরণ, আর কোন টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হয়ে বিল্লাবিলি করে ওটারে বলে টিকটক ব্যাকরণ। তা আমি যা পড়াইছি সবাই বুঝছো তো? হ্যাঁ স্যার। এখন আমি যা পড়াইছি ওগুলোর মাঝখান থেকে প্রশ্ন ধরবো। তুই খারাপ, তুই তুমি মেরে রচনা কর। স্যার এটা কখন বললেন আপনি? কি কইলি তুই? পড়াই নাই আমি, এইটা পড়াই নাই। ওখানে তুমি মেরে রচনা কর। স্যার এটা আপনি আমি বলে গেছিলাম আর বলতেছি কুমির কি করে পানি কুমির পানিতে বাস করে কুমিরের 4টি পা আছে। কুমিরের তো খেলা খেলা পা থাকে, তাহলে তুমি ভাত খাই কি দিয়া? কি তুমি আসলে কথা বলে না? আসলে কথা বলে না তুই। এখন আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার। পড়ানো শেষ, এখন আমি প্রশ্ন করব। ক্লাস তো শুরু হলো, পড়াই তো কিছু বলার নাই, গেলা মেরে দেব। এই টিকারা, আমি যেটা ইংলিশে কমু ওইটাই তো বাংলায় কইতে হইব। আই উইল কিল ইউ এর বাংলা কি? আরে স্যার এটা তো আমি পারি, এটা তো একদমই সহজ। এখন দিয়ে আপনি আমার কেমনে পারেন? আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব। কি কইলি তুই? তুই আমারে খুন করবি? তুই তো খারে খুন করবি? এই কথা কইলি কেন তুই? এই কথা কইলি কেন? কেমনে কইলি তুই? স্যার মায়ের আপনি ধরেন না কেন? এইবার আমি মেয়ে করে ধরবো। মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন ধরবো। এই তুমি দাঁড়াও। এইবার ঠিক আছে। তুমি বলো অ্যাপেলের বাংলা কি? স্যার অ্যাপেলের বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয় তাহলে পাইনাপেলের বাংলা কি? এই কথাটা বলতে না লাগে। এখন আমরা শিখব রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ শুধু লেগে পায়। রসায়ন লেগে পায়। এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতেছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় হানি। স্যার রসায়ন মধ্যে না এটা বিক্রিয়া? আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়া সব জায়গায় আছে। নানি হলো একটা আবেগ, নানি হলো ভালোবাসার আরেক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাইতেছি। ধ্যান আমরা দেখি। সোডিয়ামের সিম্বল হলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হলো না নি। বুঝলাম এরা কেন অস্কার পেল কেমনে? এখন আমরা শিখবো হলো ম্যাথ। আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাহলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো, স্লো মোশনে ভিডিও বানাইতো, ইনস্টাগ্রামে নাচতো, ছোট ইউজারের কাছে সাপোর্ট চাইতো, কাগজ গ্রুপে জয়েন হইতো। কপাল ভালো না নিউটনের মাথায় আইফোন পড়ে নাই, তাই আমরা এই সূত্রগুলো পাইছি। তাই আজকে আমি নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমাকে করে শেখাবো, যোগ বিয়োগ। যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে। 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রকে ভাগ দেওয়ার পর গুণ দিলে হয় 355। স্যার 355 হলো কেন? এটা তো 25।
তুই গাইডরে বিশ্বাস করস না আমার বিশ্বাস করস? না স্যার আপনারা বিশ্বাস করি আপনারাই সঠিক তাই এতক্ষণ যে আমি তোমাকে অঙ্ক করাইলাম, আর যদি কোনো সমস্যা থাকে আমারে বলতে পারো, আমি বুঝাই দিব। স্যার আমার একটা সমস্যা আছে। এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? তোর বলে তো কই আসলো, আমার বলে বুঝলি না কি লাগা? এত ভালো কইরা বুঝানোর পরেও তোর সমস্যা থাকে কেমনে? স্যার সমস্যাটা তো ওই হইছে কি আপনি আমার বলেন কে তোর করে মাসি কারো পড়া রাখে নি নাকি? স্যার আমার একটা সমস্যা ছিল। কোন জায়গায় সমস্যা তোমার? কোন জায়গায় তুমি বলো নাই? তোমার আমি বুঝাই দিতেছি, তোমার সমস্যা আমি সমাধান করতেছি। আমরা পোলা মানুষ ভাই আমার লোকের সব সময় এরকমই হয় আজকে ক্লাসে তো আমি অনেক সাবজেক্টে পড়াইলাম, তাই আমি চিন্তা করতেছি একটা ক্লাস টেস্ট নিমু। যেহেতু আমি ব্যাকরণ, গ্রামার, ইংলিশ ফার্স্ট পেপার, ম্যাথ আর রসায়ন পড়াইছি, তাই আমি চিন্তা করলাম আজকে আমি পদার্থের পরীক্ষা নিব। সবাই ঠিক আছে শুনলে, আমি প্রশ্ন বানাইতে যাইতাছি। আর একটা কথা মনে রাখিস, আগের বার আমি যখন ক্লাস টেস্ট নিছিলাম, একজন একটু কম নাম্বার পাইছিল। ওরে আমি স্যার কত পাইছিল 99.99। 99 তো আমাদের সব ছাত্রকে সারা বছর নাম্বার যোগ করলে হয় না আর 99 পেলে মারা যায় তাহলে বুঝা আমি কি করব এই পরীক্ষা নেওয়ার আগে স্যারের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব আমার কাছে একটা প্ল্যান আছে। এটা কি জোড়া সাপের বিষ, জেনে খাইও না কেত। কিন্তু এটা স্যার খাওয়াবো কেমনে পানি লগে মিশিয়ে। না স্যারের এটা খাওয়ানো তো সহজ হবে না। আমার কাছে একটা খবর আছে, স্যারের একটা গার্লফ্রেন্ড ছিল নাম রোকেয়া। উনি একমাত্র পারে স্যারের এখান থেকে নিয়ে যেতে। ওনার কথাই স্যার শুনবে, কারণ ভালোবাসা অন্ধ। ভালোবাসা যে অন্ধ এটা তো গার্লফ্রেন্ডে দেখলে বোঝা যায় প্রশ্ন বানানো শেষ, এখন তোমাদের পরীক্ষা শুরু হইব। স্যার প্রশ্ন বানাতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। নেন পানি দেখা। ক্লান্ত হইলে তো আমি পানি খাই না, তাহলে কি খান স্যার? খাই ছাত্র রক্ত। হ্যালো ম্যাডাম আপনার একটু আইতে ম্যাডাম জান ব্রেকআপের পর কি তোমার আর আমার মনে পড়ে না? পরে তো কখন মনে পড়ে জান? ক্রোমেটিক প্লেট। ক্রোমেটোগ্রাফি মনে পড়ে মানে? আরে ওই যে আগে আমরা ক্রোমে অনলাইনে ক্লাস করতাম না, তাই ক্রোমেটিক প্লেট আমার কথা মনে পড়ে। ও আচ্ছা। আচ্ছা যখন আমার কথা মনে পড়ে তখন তুমি কি করো জান? তখন আমি ডিরেক্ট টয়লেটে যাই। টয়লেটে যাও মানে? টয়লেটে গিয়ে তুমি কি করো? আরে টয়লেটে যাই কাঁদি। তোমার কথা মনে পড়ে আমার অনেক কেমন লাগে, টয়লেটে যাই কাঁদি। ও আচ্ছা। তারপর তুমি কি করো? তারপর আমি আমার হাতের কাজ করি। হাতের কাজ? হাতের কাজ করো মানে? হাতের কাজ করি নেবে, আত্মীয় করে পানি মুছি, কাঁদার পর তুলতে পানি করে আত্মীয় মুছি। ও আচ্ছা। চলো না আমরা আবার এক হই। এখন তুমি আমার আই লাভ ইউ করতে পারবা? হ পারমু। দেখছো যত বড় বাগি হোক গার্লফ্রেন্ডের সঙ্গে মিলাই তাই তুমি আমার এখন আই লাভ ইউ করো, কিন্তু ফাইনাতে ছাড়া তো আমরা লাগে করতে পারি না। কি করবি তুই? পারস না? পারবি না কে? অনেক ক্লান্ত লাগতেছে, একটু পানি খাই। খুববার দিলি না ওরে পানিতে বিষ আমরা সবাই মিলে বেশি বাংলা ব্যাকরণ থাকে ড্যাশ স্যার তোর কাম শেষ সারা কাম তো শেষ যা সারা লাস্টটা নিয়ে নদীর উপরে জঙ্গলে নিয়ে হালাই দিয়ে নদীর উপরে যাইতে হলে তো নৌকা চালাতে হবে আর আমি তো নৌকা চালাতে পারি না পারি না এটা তুই কি বলি তুই পারি না বলি কে ব্যাকরণ থেকে শেষ আর ক্যাডাম শেষ। স্যার শেষবারের মতো আমাকে মাফ করে দেন কারণ আমার পানিতে বিষ মিশিয়ে দিল। স্যার ভুল হয়ে গেছে পুকুরে থাকে কই? তোর বাবা তো বানানির
অস্থির একটা বিনোদন, এত সুন্দর বিনোদন, অনেক হাসি পাইছি।